আজ তো শুভ বিজয়া দশমী। হ্যালো গাইজ, বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক অভিনন্দন। এই যে মাকে বড় বাজার ঘাটে নিয়ে আসা হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য। তার আগে 7 পাকে ঘোরানো হচ্ছে মাকে। যেদিকে মুখ করে শেষে ঘোরানো থাকবে সেই দিকেই করে বিসর্জনটা দেওয়া হবে। বড় বাজার ঘাটে নিয়ে আসা হয়েছে মাকে। আমি কোনো দিনও বিসর্জন দেখতে যাইনি বন্ধুরা, কিন্তু এবার গিয়েছিলাম। দেখতে দেখতে 5টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু আজ মনটা খুব খারাপ। আবার সেই 1 বছরের অপেক্ষা। এই যে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। পুজো মানেই আড্ডা, ভালো খাওয়া দাওয়া, আমিষ নিরামিষ সব রকম, বন্ধু বান্ধব, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, হই হুল্লোড় সব কিছু। এই 5 দিনে দিনটা কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না, কিন্তু শেষের দিন এসে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু এটাই তো নিয়ম। আবার 1 বছরের অপেক্ষা। মা তুমি আবার এসো আমাদের কাছে। মা ক্লাসে চলে যাচ্ছে। এই বিসর্জন দিচ্ছে, নদীর জলটা একটু কম হয়ে গেছে তো, তাই এখানে মানে মাটির ভিতরেই ঠাকুরটা পড়েছে, তাই অনেক লোক টেনে টেনে আবার যেদিকে স্রোত আছে জলের দিকে আগায়া দিচ্ছে সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার নতুন নিয়ম করেছিল বড়বাজার ঘাটে। আর নেমে আমরা ঠাকুর ডোবানো দেখছিলাম। ওইখানে আবার 10 টাকা করে মাথা প্রতি 10 টাকা করে টিকিট নিচ্ছিল, যে ঠাকুর ডোবানো দেখতে হলে পরে নদীর ঘাটে যেতে হলে 10 টাকা করে টিকিট দিয়ে তারপরে যেতে হবে। আমরা তাই গিয়েছিলাম, 4 জন গিয়েছিলাম। আমরা 40 টাকা করে টিকিট কেটে দিয়েছি, দেখতে গিয়েছিলাম বিসর্জন। খুব ভালো লাগছিল, ঝিরঝির হাওয়া বইছিল, হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছিল। নদীতে যে মাকে ডোবানো দেখে ভীষণই মনটা এদিকে খারাপও লাগছিল, আবার ঝিরঝিরে হাওয়াও লাগছিল, ভালো লাগছিল। আবার 1 বছরের অপেক্ষা করে থাকবো, মা আবার কখন আমাদের ভিতর আসবে সেই অপেক্ষায় 1 বছরের। তোমরা কে কে বিসর্জন দেখতে গিয়েছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কখনো যাইনি, কিন্তু আজকে ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমরা সবাই গিয়েছিলাম দেখতে। এই ফার্স্ট টাইম। আমার ছেলে অনেকবার গিয়েছে দেখতে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম গিয়েছিলাম ওদের সঙ্গে।